আমার ভাবি যখন আমার বাড়িতে আসে তখন আমার মনে হয় ভাবিকে আমি কি খাওয়াবো, কোথায় বসতে দেব। আমি যতই খাওয়াই না কেন মনে হয় যে আমার ভাবিকে মনে হয় আমার আপ্যায়নে ত্রুটি হচ্ছে, ভাবিকে মনে হয় ঠিকঠাক মতো আপ্যায়ন করতে পারছি না। তো আমার মনের ভিতরে কেন এমন হয় বন্ধুরা, আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো তুলির ননদিনীর এই ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। বিশেষ করে ভাবিরা ননদের বাড়িতে কিন্তু খুব কমই যায়, ননদরাই ভাবির বাড়িতে বেশি যায়। এটাই কিন্তু পৃথিবীর নিয়ম বা রীতি বা আপনারা যেটাই বলেন। তো এই যে দেখেন বাড়ি ভর্তি সব মেহমান কিন্তু চলে আসছে, আর আমার ভাবি কিন্তু অনেক দিন পর আমার বাড়িতে আসছে। আর এইদিকে দেখছেন আমার শাশিও কিন্তু প্রথম আজকে আমার বাড়িতে আসছে, এর আগে কোনো দিন আমার শাশি আমার বাড়িতে আসে নাই। আর এদিকে তারা সবাই এসে কিন্তু কাজে লেগে গেছে। আসলে আমি অনেক চেষ্টা করেছি যে আমার ভাই ভাবি আসার আগে সব রান্নাগুলো করে কমপ্লিট করে রাখবো, কিন্তু আমি পারিনি। কিছু আমি রান্না করে রাখছিলাম আর তারা এসে হাতে হাত লাগিয়ে অনেক কিছুই রান্না করে দিয়েছে। তো সব রান্না বান্না শেষ, এখন বাজে প্রায় 2টোর মতো। তো খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে ছোট মেহমানগুলোকে আগে খাইয়ে দেওয়া হবে। তো আজকের খাবারের মেনুতে কি কি ছিল আপনাদের হালকা করে কিছু একটু বলে দিই। আজকে ছিল হাঁসের মাংস, গরুর মাংস, ডাল ভাজি, চিংড়ি শুটকি দিয়ে ঝিঙে ভাজি, তারপর হচ্ছে পরোটা, দই, মিষ্টি, সেমাই, আরও অনেক কিছুই ছিল। আর এদিকে দেখেন ছোট ছোট মেহমানদের খাওয়ার পরে এখন বড়রা সব খেতে বসেছে, আর ভাবি তার একমাত্র ননদ আর নন্দুকে সাথে নিয়েই খেতে বসেছে। আসলে এই মুহূর্তটা কেমন লাগছে আপনাদের অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, কেউ কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে দেখছেন এটা আমার দাদি। তো আমার দাদিটা অনেক অসুস্থ, আর অনেক দিন পর আমার দাদি আজকে আমার বাড়িতে আসছে। তো এই যে পাশে বসে থেকে আমিও খাচ্ছি, আর আমার ভাইয়া কিন্তু সবাইকে খাবার পরিবেশন করেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর এই যে এঁঠো থালা বাসন সব এখানে জড়ো করা ছিল। তো আমার শাশি আর আমার চাচাতো বোন মিলে এই কাজগুলো সব করে দিচ্ছে। তারা বুঝতে পারছে যে আমার একা হাতে করতে অনেক কষ্ট হবে, সেজন্য তারাও সাথে সাহায্য করে দিচ্ছে। তো এখন সবাই বাড়ি চলে যাবে। আর এই যে দেখছেন হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমি আমার ভাবিকে বলতে আসি, ভাবি আজকে বাড়ি যেও না, ভাবি থাকো। কিন্তু আমার ভাবি রাজি হচ্ছে না, বলছে ছোট বাবুকে নিয়ে এত গরমের ভিতর আজকে থাকবো না, আজকে চলে যায়। আসলে সময় যত ঘনিয়ে আসছে আমার মনটা কিন্তু ততই খারাপ হয়ে আসছে, কেন জানি না। এই যে এখন বিদায়ের পালা, আর আমার মনটা তো ভীষণ খারাপ। আর আমার সোনা বাবাটাও চলে যাচ্ছে। আমার বাপের বাড়িতে গেলে যতক্ষণ সময় আমি আমার সোনা বাবাটাকে নিয়ে থাকতে পারি, আজকে আমি আমার সোনা বাবাটাকে ততক্ষণ নিতেই পারিনি। আমার নিজের বাড়িতে এসেছে, তারপরেও বিভিন্ন কাজের চাপে বাবাটাকে আজকে আমি কোলেই নিতে পারিনি। তো সেজন্য আমার একটু বেশি খারাপ লাগছে। আর এই যে গাড়ি চলে এসেছে, এখন সবাই চলে যাবে। আর আমার মেয়েটার তো মন আরও ভীষণই খারাপ যে তার মামা মামি তার বাড়িতে থাকলো না, সেজন্য মেয়ে একটু মন খারাপ করে আছে। তো এই যে ভাই ভাবি চলে যাচ্ছে, আর বৃষ্টি কিন্তু হালকা হালকা হতেই আছে। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।